নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আমার এক থালি আর কি চ্যানেলে। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, দেখে নিন। আজকে আমি করব সামারের স্পেশাল কাঁচা আম দিয়ে ম্যাঙ্গো রাইস। ম্যাঙ্গোটা আমি এরকমই নিয়েছি, কিন্তু এটাকে আমি আগেই চপ করে নিয়েছি, ম্যাঙ্গোটা ভালো করে ক্লিন করে। তারপর দেখুন কী নিয়েছি। এই যে একটু কাঁচা বাদাম, কাঁচা চীনাবাদাম, এইটা বিউলির ডাল, ছোলার ডাল, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সর্ষে আর কারি পাতা। আর এখানে রাইস আগে থেকে আমি বয়েল করে নিয়ে নিয়েছি, একটু নুন আর একটু হলুদ আছে। তো খুব তাড়াতাড়ি খুব কম টাইমের মধ্যে রেসিপিটা করা যায়, আপনারা দেখে নিন। তো আমরা তেলটা দিয়ে দেবো। প্রথমে কড়া গরম হয়ে গেছে, তেলটা একটু গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেছে, মানে সর্ষেটা দিয়ে দেবো। এবারে একে একে সব কিছুই দিয়ে দেবো। সর্ষের পর দিয়ে দেবো এই ছোলার ডাল, বিউলির ডাল, এমনকি বাদাম। তার সঙ্গে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। এরপরে দিয়ে দেবো কারি পাতা নিয়ে। এর সঙ্গে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বয়েল করা রাইস থাকলে 10 মিনিটও লাগবে না এই রেসিপিটা রেডি হতে। আর সামারের সময় খুবই ভালো লাগবে খেতে, গরমে টকটক জিনিসটা বেশি ভালো লাগে। এইটা একটু হালকা লাল মতো করে নেব। দেখুন হালকা হালকা লাল হয়ে গেছে মশলাটা, শুকনো লঙ্কাগুলো ভালো ভালো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চপিং করা ম্যাঙ্গো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর অল্প সামান্য একটু হলুদ। ভালো করে এটা মিক্স করে নেবো আমি। এটা হেলথের জন্য খুব ভালো, আপনারা ঘরে অবশ্যই ট্রাই করতে পারেন। সকালে টিফিন হিসাবে, দুপুরেও খেতে পারেন, কিন্তু সকালে টিফিন হিসাবে দিলে ভালো হবে। বাচ্চারা এক একদিন এক এক রকম জিনিস খেতে চায়, তো তার জন্য এটা খুবই সুন্দর লাগবে, মুখে বেশ ঝাল ঝাল টকটক লাগবে। এবার আমরা রাইসটা দিয়ে দেবো। তো এই দেখ আমার ম্যাঙ্গো রাইস পুরো রেডি একদম। এবার আমি সার্ভ করব খুব কম টাইমে, কম মশলায়। আপনারা অবশ্যই ঘরে বানিয়ে দেখবেন, বাচ্চাদেরও দেবেন, খুব ভালো লাগবে। ব্যাঙ্গালোরে এইটা একটা খুব সুন্দর স্পেশাল রেসিপি আছে, ম্যাঙ্গো রাইস। সামারের টাইমে সব হোটেলেও খুব বিক্রি হয়, ঘরেও সবাই করে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এই দেখুন আমার রেসিপি পুরো রেডি। আপনারা এরকমভাবে সার্ভ করতে পারেন কোনো গেস্ট এলে। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে আর এই ডিজাইনটা যদি আমি সার্ভ করেছি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। বা অন্য রকমভাবে যদি করতে হতো তাহলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর
যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবেন। আর নিত্য নতুন আমার এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে।